ভগবান এই আদেশ করেছেন যে কাল প্রাতে আপনার বিবাহ রাজকুমারী হিড়িম্বার সঙ্গে হবে, আর তারপর আমরা বলি উৎসর্গ করে রাজার রানীর পুজো করব। চলুন মাতা, জ্যেষ্ঠ চলুন। ভূপতি বৃকদার এত রুষ্ট হয়ে গেলেন কেন? আমাদের কোনো অপরাধ হয়েছে? আজ্ঞে না, আপনাদের কোনো অপরাধ হয়নি। আমরা তো কেবল যাত্রাপথে হঠাৎই এখানে এসে পড়েছি। আপনাদের ওপর প্রভুত্ব করার মনোবাঞ্ছা নিয়ে আসেনি। যদি তাই হয় তবে আমাদের ভূপতিকে কেন বধ করলেন? আমাদের তো এই প্রথা যে ভূপতিকে যে বধ করে সেই ভূপতি অর্থাৎ রাজা হন, আগের রাজার পুত্রী অথবা ভগিনীকে বিবাহ করেন। তা যদি না হয় তবে আমাদের ভূপতি কেউ থাকবে না, নিজেদের মধ্যে যুদ্ধ হবে, আমাদের যুবারা দিশাহীন হয়ে যাবে। মানুষকুল হোক বা রাক্ষস, পরম্পরা তো সমাজের মূলাধার হয়। আমাদের পরম্পরা নিয়ে খেলা করার আপনাদের কোনো অধিকার নেই। আপনারাই এই সমস্যা উৎপন্ন করেছেন, তাই আপনাদেরই কোনো উপায় করতে হবে। পুত্রী, তুমি চিন্তা করো না। আমার পুত্র যুধিষ্ঠির অত্যন্ত বুদ্ধিমান আর ধর্মজ্ঞানী। সে তোমার প্রজাদের সঙ্গে অনিষ্ট হতে দেবে না। আর আমার কি হবে মা? আমাদের প্রথার কি হবে? আমি আপনার পুত্রকে পূর্ণ হৃদয়ে আমাদের ভূপতি আর আমার প্রতিরূপে মেনে নিয়েছি। আমাদের রাক্ষস কুলের পোশাক ব্যবহার অবশ্যই মানুষের চেয়ে ভিন্ন, কিন্তু হৃদয় আর তার মধ্যে প্রেম সবার একই রকম হয় যে মা। কিন্তু পুত্রী, রাক্ষস আর মানুষের বিবাহ তা কি করে হতে পারে? মহর্ষি বিশ্রবাও তো রাক্ষসী কেশিনীকে বিবাহ করেছিলেন, আর ওদের রাবণের মতো পুত্র লাভ হয়েছিল। বিভীষণও তো জন্মেছিল মা। আমি আপনাকে প্রতিজ্ঞা করছি, আমাদের পুত্রদের আমি বিভীষণের মতো সংস্কার দেব। আমার প্রেম বিশুদ্ধ মা। ঘি প্রসাদ হিসেবে লাভ হোক বা ভিক্ষা, তা অযোগ্য হয় না। যা শুদ্ধ তাকে স্বীকার সর্বদাই ধর্মসম্মত, এমনটাই আপনাদের ধর্মগ্রন্থে লেখা আছে। আমার প্রেমও বিশুদ্ধ মা। আমাকে নিজের পুত্রবধূ রূপে স্বীকার করে নিন। তুমি কেবলই এক স্ত্রীলোক নও হিড়িম্বা, এখন তুমি নিজের ভ্রাতার স্থানে রানীও হয়েছ। রাক্ষসদের ত্যাগ তুমি কিভাবে করবে? আর আমার পুত্র, সে কিভাবে রাক্ষসদের মাঝে নিজের সমগ্র জীবন ব্যতীত করবে?
হিড়িম্বা, এটাই উচিত হবে যে তুমি আমার পুত্রকে ভুলে যাও বৎস। কোনো যোগ্য রাক্ষসকে রাজা নিযুক্ত করো আর নিজের প্রজাদের কল্যাণ করো। কিছুকাল মা, কেবল কিছুকাল আমি আপনার পুত্রের পত্নী রূপে ঘর করতে চাই। শেষ জীবনে এই সময় স্মৃতিটুকু আঁকড়ে ধরে বেঁচে থাকবো আমি। কেবল কিছু সময় মা, একটি সন্তানের জন্ম অবধি। সে সন্তান রাক্ষসদের ভূপতি হতে পারবে। আমি আপনাকে কথা দিচ্ছি মা, সেই সন্তানের জন্মের পর আপনাদের সবাইকে আর একদিনও আটকে রাখবো না আমি কথা দিচ্ছি মা আপনাকে। এক ভিখারিণীকে দান ভিক্ষা দেওয়ার পুণ্য লাভ হবে আপনার, পুণ্য লাভ হবে মা আপনার। ভিখারিণীকে দান ভিক্ষা দেওয়ার পুণ্য লাভ হবে আপনার, পুণ্য লাভ হবে মা আপনার। ওঠো পুত্রী। আমার পুত্রবধূ ভিক্ষার্থী হতে পারে না।
মহাভারত।